नमस्कार। प्रथम कोश्चेनटी देওয়া আছে इक्विभ্যালেন্ট এবং নন ইকুইভ্যালেন্ট অরবিটাল কোনটি SF4 আর SF4 আর CH4। দেখো ইকুইভ্যালেন্ট এবং নন ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কখন তৈরি হয়, এক নম্বর হলো হাইব্রিডাইজেশন আর একটা হলো বন্ড অ্যাঙ্গেলের উপর বেস করে। ঠিক আছে, তো দেখো এইখানের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হলো 109 ডিগ্রি 28 মিনিট এবং এইটার হাইব্রিডাইজেশন হলো sp3। তাহলে এইখানে যে কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে অল আর ইকুইভ্যালেন্ট, এরা সবাই ইকুইভ্যালেন্ট। কিন্তু যখনই তুমি SF4 এর ক্ষেত্রে চলে এসছো, দেখো SF4 এর স্ট্রাকচারটা হলো সিস স্ট্রাকচার, সিস স্ট্রাকচার। ঠিক আছে, এই সিস স্ট্রাকচারে খেয়াল করে দেখবে হাইব্রিডেশনটা হচ্ছে sp3d, অর্থাৎ এটা হলো sp2 আর এইটা হলো তোমার কাছে pd, মিলে sp3d হয়েছে। এখন হওয়ার জন্য কি হচ্ছে, এই অ্যাটমিক অরবিটালের লেন্থ আর এইটা ডিফারেন্ট হয়। এটা দেখতে পাওয়া গেছে এইটার এস ক্যারেক্টার কম বলে এটার বন্ড লেন্থটা বেশি, বন্ড লেন্থ বেশি, অ্যাক্সিয়াল পজিশনে বন্ড লেন্থটা বেশি। বুঝতে পারছো, এইটাকে বলবো আমরা নন ইকুইভ্যালেন্ট অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, তার মানে এটা হলো নন ইকুইভ্যালেন্ট অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রেডিয়াস রেশিও রুল। রেডিয়াস রেশিও রুলের ইম্পর্টেন্সটা কোথায়? দেখো রেডিয়াস রেশিও রুল থেকে আমরা কি জানতে পারি, এক নম্বর রেডিয়াস রেশিও রুল থেকে কারো স্টেবিলিটি সম্পর্কে জানতে পারি, আর দু নম্বর হলো তাদের জিওমেট্রি সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। এটা হলো রেডিয়াস রেশিও রুলের ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন বলেছে কম্পেয়ার আয়নিক পোটেন্সিয়াল। দেখো আয়নিক পোটেন্সিয়ালের ফর্মুলা কি, চার্জ বাই রেডিয়াস। তো দেখো আমার কাছে Na+ আর Al+3 দুটো আয়ন রয়েছে, তো দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এইটার ক্ষেত্রে চার্জটা বেশি, তাই বলতে পারি আয়নিক পোটেন্সিয়াল অ্যালুমিনিয়াম +3 বেশি হবে আয়নিক পোটেন্সিয়াল Na+ এর চেয়ে। নেক্সট কোশ্চেন বলেছে ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি কম্পেয়ার করতে বলেছে। তো দেখো ক্যালসিয়াম অক্সাইড মানে কি CO, অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3, তাহলে CO মানে Ca2+ O2-, এটা অ্যালুমিনিয়াম 3+ O2-। তাহলে ল্যাটিস এনার্জি ফর্মুলা কি, এটা হলো Z+ × Z-, তাহলে এটা কি হবে +2 - 2, +2 × -2 সমান কত হচ্ছে 4, আর এটা দেখো 3 আর 2, 3 × -2 তার মানে কত হচ্ছে 6। তাহলে ল্যাটিস এনার্জি Al2O3 এর ক্ষেত্রে কি হবে, বেশি হবে। তারপর নেক্সট কোশ্চেন আমাকে দিয়েছে স্টেবিলিটি কম্পেয়ার করতে বলেছে। দেখো যদি সাইক্লোপ্রোপেন রিং থাকে তখন এইটার মধ্যে ড্যান্সিং রেজোন্যান্স হয়, ড্যান্সিং রেজোন্যান্স, এবং ড্যান্সিং রেজোন্যান্সের জন্য এইটার ক্ষেত্রে স্টেবিলিটি অনেক বেশি হবে। তারপরে কোশ্চেনটা বলেছে মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। এই মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটিটা কি? দেখো মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি বলছে প্রতিটা রিয়াকশানে যেমন ফরওয়ার্ড রিয়াকশান আছে তেমন ব্যাকওয়ার্ড রিয়াকশান সেম রেটে রয়েছে ইন এ মাইক্রোস্কোপিক লেভেল। ঠিক আছে, তাহলে ইন এ মাইক্রোস্কোপিক লেভেল ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট সেম হয়, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি। তারপরে কোশ্চেনটা বলেছে এক্সাম্পল জানতে চেয়েছে আমার কাছে, এটা ইন্ট্রামলিকুলার রিয়াকশানে। তাহলে তুমি এরকম একটা নাও, এটা হলো ক্লেজেন রিয়াকশান, এটা হলো ইন্ট্রামলিকুলার রিয়াকশান। ইন্ট্রা মানে নিজেদের মধ্যে হয়। এই যে গ্রুপটা এটা অর্থ পজিশনে চলে আসে, এই গ্রুপটা কোন পজিশনে চলে আসে, অর্থ পজিশনে চলে আসে, অথবা এই গ্রুপটা কোথায় চলে আসে বলো তো, প্যারা পজিশনে চলে আসে। এটা হলো ইন্ট্রামলিকুলার রিয়াকশান। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিসকাস সেট 4 এর। পরবর্তী ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।